You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free. Stick to a lane, pick up the pieces and go rearrange. হ্যালো ফ্রেন্ডস, দীঘা টু হাওড়া 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের অনেক আগে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছিল যে ট্রেন খানিকক্ষণ লেট থাকবে। আমরা সেই রকম ক্যালকুলেশন করে দীঘা স্টেশনে চলে এলাম। খানিকটা সময় থাকলাম হোটেল রানীকুটি রিসেপশনে, আর খানিকটা সময় নিউ দীঘা সি বিচে কাটিয়ে দীঘা স্টেশনে চলে এলাম। বেলা তখন 12টার একটু আগে হবে। সেই সময় দেখলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা স্টেশনে এন্ট্রি নিল। আমাদের রিজার্ভেশন করাই ছিল। ট্রেনে উঠে আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়লাম। এখন সময় 12টা 20 ট্রেন ছাড়লো। দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে নন এসি কোচ। টিকিট ফেয়ার 110 টাকা করে, আর চেয়ার কার হলে তার ফেয়ার হচ্ছে 390 টাকা করে। এই হচ্ছে ট্রেনের ভেতরটা। আর ওরা ঘুমোচ্ছে, আমার ছেলে আর আমার হাজবেন্ড ঘুমোচ্ছে। করবো 185 কিলোমিটার, মাঝখানে থাকবে 7টা স্টেশন। এরপরে আসছে রামনগর, তারপর হচ্ছে কাঁথি, তারপর তমলুক, মেচেদা, উলুবেড়িয়া, সাঁতরাগাছি, তারপরেরটাই হাওড়া। দীঘা যাবার জন্য আমাদের সবার প্রিয় তাম্রলিপ্ত এক্সপ্রেস ইনগুরাল রান করেছিল 2009 সালের 15 জুন। এই ট্রেনে আছে 4টে জেনারেল কোচ, রিজার্ভড কোচ আছে 9টা, 2টো আছে এসি চেয়ার কার, আর আছে প্যান্ট্রি। ট্রেন ছেড়ে ভালো স্পিডে যাচ্ছে। অনেকটাই লেট করলো ছাড়তে। এটা দীঘা থেকে ছাড়ার সময় হচ্ছে 10টা 35 মিনিট, ছাড়লো 12টা 20। অনেকটা লেট হয়ে গেল। আমরা চলে এলাম রামনগর স্টেশন। 10 মিনিট সময় লাগলো আসতে। দীঘা থেকে হাওড়া যাবার পথে প্রথম স্টেশন রামনগর। একটা ওভার ব্রিজ রয়েছে। ট্রেন এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে। দীঘা থেকে হাওড়া ডিস্টেন্স 185 কিলোমিটার। অ্যাভারেজ স্পিড হচ্ছে 56 কিলোমিটার পার আওয়ার। ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। সিটের পাশেই রয়েছে চার্জিং পয়েন্ট। প্রত্যেকটা সিটের পেছন দিকে খাবার রাখবার জন্য ট্রে রয়েছে। আমরা আমাদের লাঞ্চ প্যাক করিয়েই উঠেছি। হোটেল রানীকুঠি থেকে আমরা লাঞ্চ প্যাক করিয়ে নিয়েছি। আমরা নিউ দীঘায় ছিলাম হোটেল রানীকুঠিতে। ভিডিওটা দেখেছেন তো? না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা চলে এলাম কাঁথি। সময় এখন 1টা 7।
ট্রেনেতেও নানা রকম জিনিস বিক্রি করবার জন্য ওঠে। তার মধ্যে এই যে স্পাইডারম্যানটা দেখে একটু বাচ্চাদের মতো খেলতে ইচ্ছে হলো। बोलो स्पाइडर কোলাঘাটের কাছে রূপনারায়ণ রিভারের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। जैसे यहाँ पर भैया আমরা এখন যাচ্ছি দামোদর নদের ওপর দিয়ে। কত চওড়া দেখুন দামোদর নদ, আর শীতকালেও কত জল থাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়ি যাবার জন্য আলাদা একটা ব্রিজ রয়েছে। এই পুরো জায়গাটাই কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। ট্রেনে বসে বসে এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে কিভাবে যে কতটা সময় কেটে যায় একদম বোঝাই যায় না। ও একটা কথা বলি, তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু এখন সব সময় লেট থাকছে। তাই আপনারা যদি তাম্রলিপ্ত এক্সপ্রেস কিংবা কান্ডারি এক্সপ্রেসে ট্রাভেল করতে চান, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। সময় এখন 3:10, আমরা চলে এলাম উলুবেড়িয়া স্টেশন। সাঁকরাইল ক্রস করলাম। পৌনে 4টে বাজে ট্রেন এলো সাঁতরাগাছিতে। সময় এখন 4:23, আমরা নামলাম এই ট্রেনটা থেকে। আমাদের 4 ঘন্টা সময় নিল। 12টা 20-তে উঠেছি, 4:50-তে নামলাম। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।